আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অবস্থান এখন আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় জেলাতে। আর পঞ্চগড় জেলার একদম আমরা তেঁতুলিয়ারও সামনে চলে আসছি, একদম শেষ প্রান্তে চলে আসছি বাংলাবান্ধাতে। সামনে 0 পয়েন্ট, সামান্য একটু দূরে, কিন্তু এটা হচ্ছে বাংলাবান্ধা বাজার। এই অঞ্চলের মানে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ উপজেলার সর্বশেষ বাজার এটাই বাংলাবান্ধা বাজার। এরপরে কিন্তু আর কোনো বাজার নাই, সীমান্তবর্তী বাজার। এই বাজারে কি কি পণ্য উঠেছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন বন্ধুরা, আমরা বাংলাবান্ধা বাজার ঘুরে দেখি। বাংলাদেশের শেষ প্রান্তের শেষ বাজারে বসে আছি এখন। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতটুকু মাছ আনছেন বিক্রি করার জন্য আজকে? 15 কেজি। 15 কেজি? 15 কেজি। সকাল থেকে কি বিক্রি করতেছেন? না বাবা, আনার মোটামুটি 1 ঘন্টা হলো। মাত্র 1 ঘন্টা? হ্যাঁ। বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত ওই বাজার? কাকা মনে করেন রাত 9টা পর্যন্ত বাজার শেষ, 9টা 10টা। সকাল থেকে শুরু হয় না, না বিকাল থেকে? না, বিকাল থেকে। বিকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত। সকালে এমনি কাকা চলে, দোকানদারগুলো আর কি আসে, তো আসে বিক্রি হয়। এইভাবেই। বাজারের নাম কি এটা? এটা বাংলাবান্ধা। বাংলাবান্ধা বাজার। এরপরে তো আর বাংলাদেশের কোনো বাজার হাট নাই? না না না, এটাই শেষ বাজার? এটাই শেষ বাজার। আচ্ছা। আর উত্তরে আছে কাকা 1.5 কিলোমিটার, ওখানে বাংলাবান্ধা স্থল বলে। না, ওটা তো শেষ প্রান্ত, আর ওদিকে তো আর যাওয়ার কেউ। তার মানে আমরা বাংলাদেশের শেষ বাজারে বসে আছি এখন। বাটা মাছ, পোনা মাছ কত দামে বিক্রি করতেছেন? এটা কাকা আমি আনছি 100-150 টাকা কেজি। আচ্ছা, 150 টাকা কেজি বিক্রি করি 180 টাকা। 180 টাকায় বিক্রি করবেন? ফ্যান বার আছে বাবা। অবশ্যই অবশ্যই। আর পাঙাশ তেলাপিয়া কেমন দাম? কাকা পাঙ্গাস আনছি এটা 180 টাকা বিক্রি করো। এই যে তেলাপিয়াটা হ্যাঁ, বিক্রি করি কাকা 200 টাকা। 200 টাকায় বিক্রি করবেন। আর পাঙ্গাস আনছি 160 টাকা বিক্রি করা লাগবে কাকা 180 টাকা। আচ্ছা, আর আড়ত করেন কোথা থেকে আপনারা? এটা শালবান। এই তেঁতুলিয়ার আগেই? না, এটা হলো শালবান, হলো আমাদের তেঁতুলিয়ার পূর্ব দক্ষিণ উত্তর পাশে, মানে আমাদের তেঁতুলিয়া থানার মাঝখানে পড়ে। হ্যাঁ, বাজার। আচ্ছা, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এইখানে। এখানেই? হ্যাঁ। এখানেই বাজার সদাই করেন? বিকালে আসেন, বাজার সদাই করেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনাদের বাজার তো বাংলাদেশের একদম শেষ বাজার না? এরপরে আর কোনো বাজার নাই? আশেপাশ থেকে সবাই এই বাজারেই বাজার সদাই করে? এটাই লাস্ট? এরপরে কিন্তু আর কোনো বাজার নাই? বাংলাদেশের শেষ বাজারে আমি এখন চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ভাই, পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 90 টাকা। একটু দাম বেড়ে গেছে না? হঠাৎ করেই বেড়ে গেছে? আচ্ছা, 70 টাকা তো আমিও কিনে বের হলাম বাড়ির থেকে। ঘুরতে ঘুরতে লাস্টে এসে শুনি 70 টাকা। কত বিক্রি করতেছেন? 90 টাকায় বিক্রি করতেছেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে দাম বেড়ে গেছে। ডিম কোথা থেকে আনেন আপনারা? এখান থেকেই কিনে নেন। কত করে হালি বিক্রি করতেছেন? 48 টাকা লেয়ার মুরগির ডিম, মানে ফার্মের ডিম। 48 টাকা হালি। ঠিক আছে, বিক্রি করে। বাজারে বিক্রি হচ্ছে টাটকা শাকসবজি। আলুর দাম তো মনে হয় সবচাইতে কম না ভাই? কত করে এটা? এটা বিক্রি হচ্ছে 20 টাকা। মূলা কত করে দিচ্ছেন ভাই? 2 মুঠা 20 টাকা। আর লাল শাকটা 2 মুঠা 30 টাকা। মোটামুটি সবজি আছে বাজারে, দেখতে পাচ্ছি। ভাই নিয়ে আসছে দুধ, গাভীর টাটকা দুধ। ভাই, বোতল আনেন নাই? পলিথিনে করে নিয়ে যাবেন। ভাইয়ের বাড়ির গাভীর দুধ কেনা? ও, বাড়ির কাছে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসেন। আচ্ছা, কয় লিটার আনছেন বিক্রি করার জন্য ভাই? 40 লিটার এই বেলাতে? কত করে লিটার বিক্রি এই বাজারে? 70 টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে।
বাংলা বান্দা বাজারে। ভাই নিয়ে আসছে 40 লিটারের মতো দুধ, অনেক দুধ আছে। আর সকালে কতটুকু আনেন? ওই এক বেলাতেই। ও, এই বাজারটা শুধু বিকালে, বিকালের বাজার, সকালে কোনো বাজার বসে না। আশেপাশ থেকে সবাই কেনাকাটা করতে বিকালেই আসে। মুখরোচক খাবারও বিক্রি হচ্ছে, ভাজা হচ্ছে, ভাই ভাজতেছে গরম গরম পেঁয়াজু। পেঁয়াজু হচ্ছে না ভাই? হাঁস মুরগিও বিক্রি হচ্ছে। আপনার বাড়ির না কিনে নিয়ে আসে? বাড়ির। এটা কি চীনা হাঁসের বাচ্চা? কত করে বিক্রি করবেন এটা? এটা ধরেন 700 টাকা জোড়া বিক্রি করবেন। তাহলে তিনটা 700 টাকা বিক্রি করবেন। আর হাঁস আর মুরগি কেমন দামে বিক্রি হবে? কম দামে 420 টাকা কিনি, 450 450 কি মুরগি না হাঁস? মুরগি 450 টাকা কেজি। আর হাঁস অনুমানে মনে করেন এটা কেমন দামে বিক্রি হবে? ধরেন 400, 400, 450 এর ভিতরে বেচা বিক্রি হবে। এই পাশে মাছের বাজার, বেশ কয়েকজন মাছও বিক্রি করতেছেন। আমরা দেখি কেমন মাছ আছে, কেমন দামে বেচা বিক্রি হয় বাংলা বান্দা বাজারে। ভাই তো সব চাষের মাছ না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সব তো চাষের মাছ? না, চাষ না, আমার এখানে সব মিলিয়ে পাওয়া যায়, দেশি চাষ। আচ্ছা, নদীর মাছও? যেমন এটা দেশি। হ্যাঁ, এটা দেশি, এটা একবারে পিওর দেশি। কিছু কিছু ইয়া নেই, তাই একবারে এটা অরিজিনাল একদম একবারে original দেশি মাছ। এটা কততে বিক্রি হবে? এটা আপনার 300 টাকা কেজি, 200 টাকা কেজি, 400 টাকা কেজি, যেমন যেটা পাওয়া 200 থেকে 400-র মধ্যে বেচা বিক্রি। যায়। সর্বনিম্ন 200, সর্বনিম্ন 200। তেলাপিয়া 200, 180, পাঙ্গাস 200, পাঙাশ 240, পাঙাশ পাঙ্গাস 200, 180, 200, 180। আর বাটা বাটা 240, 200, 220, 220 পর্যন্ত বিক্রি হবে বাটা মাছ। ব্রিগেড 250, বিঘেট 250 টাকা। তেলাপিয়া 200। সব তাজা তাজা মাছ বিক্রি হচ্ছে বাজারে, বেশ টাটকা মাছ, সব তাজা মাছ। ওই পাশে কিছু মাছের দোকান আমরা দেখছি, আমরা ঘুরে দেখি। ভালো আছেন? সব তাজা মাছ, পানি ছিটাবে। এটা কত করে বিক্রি করতেছেন পোনা? 24, 240 টাকা কেজি বিক্রি করবেন। ওইটা 200। আর এটা তেলাপিয়া পাঙাশ কেমন দাম? 200 টাকায় বিক্রি। যা নিয়ে আসছেন বাজারে তো শেষ হয়ে যাবে, তাই না? সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়। আচ্ছা, ওই পাশে ভাইয়ের কাছে বিলের কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা বাজারে। ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ। বিলের টাকি মাছ আর শিং মাছ কেমন দামে দিচ্ছেন? 400 টাকা কেজি বিলের মাছ। আর এটা মনে হয় চাষের কই। এটা চাষের কই, কেমন দাম? সর্বোচ্চ 240 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, ভাই বিক্রি করতেছে বিলের কিছু মাছ। ভাই রুই কত করে বিক্রি হচ্ছে? 300 টাকা রুই মাছ বিক্রি। বাজারে কিন্তু সব মাছ তাজা দেখতে পাচ্ছি, একদম তাজা মাছ লাফালাফি করতেছে। ভাই কাতল কত করে বিক্রি করতেছেন? 280 থেকে 300 টাকা কাতল মাছ বিক্রি হচ্ছে। মোটামুটি 1.5 কেজি সাইজের, 2 কেজি পর্যন্ত আছে। বাজার ঘুরতে আসছি। ভাই এই লাউ কয় টাকা? লাউ বিক্রি হচ্ছে বড় সড়ো সাইজের, বেশ টাটকা, 30 টাকা দামে। বাজারে আরো বিক্রি হচ্ছে হাঁসের ডিম, বড় বড় ডিম। আর এই ডিমগুলা কোথাকার? এত বড় বড় ডিম তো আমাদের দেশের বাজারে দেখি না। এটা কিসের ডিম ভাই? হ্যাঁ, লেয়ার। এত বড় বড় ডিম কোথাকার? 2 কুসুম। কত করে বিক্রি হবে এটা? 55-60 টাকা। কি হালি? হালিতে বিক্রি হবে 55-60 টাকা। বিশাল সাইজের ডিম। এত বড় ডিম তো আমি কখনো দেখিই নাই মনে হচ্ছে।
এদিকের বাজারে ফুলকপি বাঁধাকপি বেশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফুলকপি কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। আর বাঁধাকপি কত করে দিবেন? 40 টাকা কেজি। বাঁধাকপিও বিক্রি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের শেষ বাজারে 40 টাকা কেজি দরে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? মুরগি আপনারা এই অঞ্চলে কেটে বিক্রি করেন না, যে যতটুকু নেয়? এটা কি মুরগি? এটা লেয়ার। আর ওইটা ব্রয়লার। ব্রয়লার কত করে বিক্রি করবেন? 280 টাকা। আর লেয়ারটা 480 টাকা। তাহলে তো লেয়ারটার অনেক দাম আছে মোটামুটি। সর্বনিম্ন কতটুকু মাংস কিনতে পারে একজন? 100 টাকার কিনতে পারে। আচ্ছা, 100 টাকা হলে আপনারা মাংস দেন, মুরগির মাংস 50 টাকারও দেন। আলহামদুলিল্লাহ। তার মানে যারা নিম্ন আয়ের মানুষজন আছে এখানে, তারা মুরগি খেতে ইচ্ছা করলে 50 টাকারও মুরগির মাংস কিনতে পারেন ভাইদের কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাই। দেখি তো আমি। আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ, দেখি। সব ভিডিও দেখছেন তো? ইউটিউবে দেখি আমি। আলহামদুলিল্লাহ। ভিডিও আমি ইউটিউবে আমার দর্শক পেয়ে গেছি বাংলা বান্দা বাজার এসে। বাংলাদেশের শেষ বাজার দেখতে আসলাম। এটাই তো শেষ বাজার পঞ্চগড়। হ্যাঁ, পঞ্চগড়ের আপনি বাজারটা তুললেন। জি, ওটা দেখছি আপনার। তাই, ধন্যবাদ। সিরাজগঞ্জে বাড়ি না আপনার? জি, সিরাজগঞ্জে বাড়ি। আচ্ছা, কেমন আছেন? আল্লাহ চালায় নিচ্ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলু কত করে বিক্রি করতেছেন? আলু বিক্রি করতেছেন 20 টাকা। এটা কি চাষ করছেন আপনি না কিনে আনছেন? কৃষকের কাছ থেকে কিনে আনা। কত করে দিবেন এক আটি? এক আটি 15 টাকা। বেশ মোটা সোটা আটি, কিন্তু চিকন না। 15 টাকা এক আটি। মূলার শাক 10 টাকা আটি। দুইটা দিচ্ছে 20 টাকা আটি। আচ্ছা, দুইটা নিলে কম নাই? 20 টাকাই। ঠিক আছে, ধন্যবাদ। বিক্রি করেন। কেমন আছেন? কলা কোথা থেকে আনছেন? এটা সাগর কলা এখানকার পঞ্চগড়ের কলা। কত করে হালি বিক্রি করেন? 25 টাকা হালি। এটা কি মিষ্টি? 25 টাকা হালি। আচ্ছা, 2 পিস কলা দেন তো, আমরা খাই। কেটে দেওয়া যাবে? দেন, 2 পিস দেন। কাকা কি দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? তাহলে আবার পরোটা খাচ্ছেন এখন? ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, আমরা দেখি কাকার কলার টেস্ট কেমন। কষ্ট নাকি? কাকা কলা বিক্রি করতেছে 25 টাকা হালি। এই অঞ্চলেরই কলা, এটা নরসিংদীর না অবশ্য, সাগর কলা। আমরা কলা খেয়ে দেখি। অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি কিন্তু কলাটা। কাকা গাভীর দুধ কত করে বিক্রি করতেছেন? 70 টাকা। এই বাজারে 70 টাকা। এটা কি সর্বনিম্ন দাম? এর নিচেও নামে? সর্বনিম্ন কেমন হয় দাম? 60 টাকা পর্যন্ত দাম নামে। আচ্ছা, আর শীতের ভিতর বাড়ে না দুধ খাওয়া, মানে পিঠা খাওয়ার যখন সিজন আসে? না, রমজান মাসে বাড়ে। শুধু রমজানে বাড়ে। এদিকে গরু পালে কেমন মানুষজন? গাভী গরু ভালো গরু পালে। কেমন দাম ভাই লাউয়ের? একটা 20 টাকা। লাউয়ের দাম কিন্তু এই বাজারেও অনেক কম আছে। 20 টাকা একটা লাউ পাওয়া যাচ্ছে। সরিষার শাক উঠে গেছে, মোটামুটি সরিষার শাক উঠে গেছে, ফুলও হয়ে গেছে দেখতেছি। এক আটি কয় টাকা? 10 টাকা আটি সরিষার শাক।
ভাই কেমন আছেন? কেমন চলতেছে বেচা কেনা? বাজারে কিন্তু বেশ বড় একটা মুদিখানার দোকানও আমরা দেখতে পাচ্ছি, সব কিছুই আছে মোটামুটি, একদম চমৎকার সাজানো গোছানো। বাজারের সাথে বেশ সুন্দর একটা রেস্টুরেন্টও আছে, গরম গরম পরোটা ভাজতেছে, আর আশেপাশে যারা কেনাকাটা করতে আসছেন তারা এখানে এসে গরম পরোটার স্বাদ নিচ্ছেন। লাল চা দেওয়া যাবে ভাবি? আচ্ছা ভাবি আমাদের লাল চা দিবে, চিনি কম দিবেন কিন্তু। ভাবি মাছ ভাজতেছে, গরম গরম মাছ। কি মাছ ওটা ভাবি? বাটা মাছ। কখন খাওয়া যাবে? ও আজকে খাওয়াবেন না? আচ্ছা সকালে ভাত হয়? আচ্ছা সকালে যেসব খাবার হবে ভাতের সাথে এই গরম গরম বাটা মাছ পরিবেশন করা হবে অতিথিদের, তারই প্রস্তুতি চলছে। মাছ ভেজে রাখা হচ্ছে, আমরা চা খাই। প্রচুর কাস্টমার এখানে খাওয়া দাওয়া করতেছে। দর্শক বন্ধুরা, হাট বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ প্রান্ত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বাজারে। বাংলাদেশের শেষ বাজার এটি, মানে উত্তরের শেষ বাজার, শেষ প্রান্তের বাজার। এরপরে কিন্তু আর কোনো বাজার নাই। শেষ বাজার দেখার জন্য আমাদের অবস্থান বাংলাবান্ধা বাজারে। বাজারটি মানে সকাল থেকে শুরু হয় না, বিকাল থেকে শুরু হয়ে রাত 8টা-9টার ভিতরে শেষ হয়ে যায়। আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে আসেন বাজারে বেচা বিক্রি করার জন্য। বেশি বড় না, ছোটোখাটো বাজার। আশেপাশের যেসব জনগোষ্ঠী আছেন তারা এই বাজারে আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করার জন্য। ছোট্ট এই বাজারটি ঘুরলাম, কেমন কি পণ্য উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই হাট বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।